হরে কৃষ্ণ। আগামী 16ই জুলাই বৃহস্পতিবার পবিত্র রথযাত্রার দিন। সনাতন ধর্মে একটি অন্যতম শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই রথযাত্রার বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তাই আজকের এই পর্বে আমরা এই রথযাত্রার মাহাত্ম্য কথা জানবো এবং এই দিনে কোন কোন কার্য করা বাড়িতে অত্যন্ত শুভ। বিশেষ করে তেমন কিছু না করতে পারলেও এই জগন্নাথ দেবের রথযাত্রার দিনে সৌভাগ্য লাভের জন্য আপনারা যে কার্যটি করতে পারেন, এতে জগন্নাথের কৃপায় জীবনে সৌভাগ্য তথা সমৃদ্ধি লাভ হয়ে থাকে। তাই একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই রথযাত্রা প্রসঙ্গে জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, রথযাত্রা উৎসব কেন এত গুরুত্বপূর্ণ। সনাতন ধর্মে এই যে 4 ধামের কথা উল্লেখ আছে, যার মধ্যে একটি শ্রেষ্ঠ ধাম হচ্ছে জগন্নাথ পুরী ধাম। এবং এই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা অত্যন্ত কঠিন। কঠিন বলতে, যদি ভুল ত্রুটি হয় ভগবান কিন্তু অপরাধ নিয়ে নেয়, কিন্তু জগন্নাথ ভগবানের সেবা করা সব থেকে সহজ। এবং জগন্নাথ ভগবান কিন্তু সহজে অপরাধ নেয় না, এজন্য জগন্নাথের বিগ্রহ সেবা করা সর্বোত্তম এই কলিযুগে। তো বিশেষ করে এই যে গোপাল সেবা করা, শালগ্রাম শিলার পুজো করা, ঠিক টাইমে কিন্তু পুজো দিতে হয়। বিগ্রহ সেবা করা এটা অবশ্যই মঙ্গলের, কিন্তু যদি ভুল ত্রুটি হয় তবে এটি কিন্তু ভালো নয়, এতে অপরাধ নিয়ে নেয় বিগ্রহ। কিন্তু জগন্নাথের সেবা সব থেকে শুভ, এজন্য নিচু থেকে উঁচু জাতি সবাই জগন্নাথের সেবা করতে পারে। সাধারণ যে দেবদেবীর পুজো, ব্রাহ্মণ ছাড়া কিন্তু পুজো করতে নেই, কিন্তু একমাত্র ভগবানের পুজো এক, যদি ব্যক্তি একেবারে নিম্ন বর্ণের কাজ করে, সেই মানে পশু পাখির মাংস বিক্রি করে, কসাই ধর্ম অবলম্বন করে, তারপরেও সেও ভগবানের সেবা করতে পারবে। ভগবানের সেবায় কোনো বাজ বিচার নেই। বিশেষ করে এই জগন্নাথের সেবা, নিচু জাত থেকে উঁচু জাত সবাই ভগবান শ্রী জগন্নাথের সেবা করতে পারবে। এজন্যই তো বিশেষ করে সেই জগন্নাথ দেবের একটি সব থেকে করুণার উৎসব হচ্ছে রথযাত্রা উৎসব। শাস্ত্রে এই রথযাত্রার অনেক গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে বা বর্ণনা করা আছে। এর জন্য শাস্ত্রে বলা হয়, রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। যদি কোনো ব্যক্তির জীবনে শুধুমাত্র রথপুরী, ভগবান জগন্নাথ রথে করে মাসি বাড়িতে যাচ্ছে, গুন্ডিচা মায়ের বাড়িতে, সেই রথপুরী জগন্নাথকে যদি কেউ দর্শন করতে পারে, তবে শাস্ত্রে বলা হয়েছে পুনর্জন্ম নবিদ্যতে, সে ব্যক্তি আর পুনর্জন্ম লাভ করে না। এজন্য রথপুরী ভগবান জগন্নাথকে দর্শন করা অত্যন্ত শুভ এবং সৌভাগ্যপূর্ণ। ভগবান জগন্নাথ সব থেকে কৃপালু। দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে তিনি তার ভক্তদেরকে কৃপা করে থাকে। এজন্য ভগবান রাস্তায় বেরিয়ে পড়ে ভক্তদেরকে দর্শন করার জন্য। আর সেই উৎসবটি আগামী 16ই জুলাই বৃহস্পতিবারে পড়েছে। এই দিনে আপনারা একেবারে তেমন কিছু করতে পারবেন না, কিচ্ছু করার দরকার নেই। প্রত্যেকে রথযাত্রায় অংশগ্রহণ করবেন। ভগবান শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রায় অংশগ্রহণ করে রথ দর্শন করবেন, ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করবেন। এটি অত্যন্ত মঙ্গলময় এবং বিশেষ সৌভাগ্যপূর্ণ। পাশাপাশি হচ্ছে, এই যে আমরা রথযাত্রায় অংশগ্রহণ করব, এটি তো অবশ্যই ভালো, কিন্তু রথযাত্রায় গিয়ে আমরা জুতো পায়ে দিয়ে রথের দড়ি স্পর্শ করি না, এটি করা উচিত নয়। এই যে রথের দড়ি কিন্তু সাধারণ নয়, বলরামের প্রতীক। ভগবানের সেবায় যা কিছু লাগে সেটাই হচ্ছে বলরামের প্রকাশ। যেমন এই যে ভগবানের সেবায় ঘন্টা, তারপরে হচ্ছে চামর, পাখা, যে কোনো ধরনের বস্তু যা ভগবানের সেবায় লাগে সেটাই হচ্ছে বলরামের প্রকাশ। আর সেই বিশেষ করে দড়ি বলরামের প্রকাশ, সেটা জুতো পায়ে দিয়ে স্পর্শ করতে নেই। রথযাত্রায় এর জন্য সকলকে দেখবেন খালি পায়ে রথযাত্রায় অংশগ্রহণ করে। যদি জুতো নিয়েও যান, দূরে কোথাও রেখে দিবেন এবং খালি পায়ে ভগবান জগন্নাথের রথের দড়ি স্পর্শ করবেন। কেননা
রথের দড়ি স্পর্শ করলেও ভগবানের বিশেষ কৃপা এবং বিশেষ সৌভাগ্য কিন্তু লাভ করা যায় বা প্রাপ্ত হওয়া যায়। তাই তো শাস্ত্রে এই রথযাত্রার এত গুরুত্ব এবং মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই রথযাত্রায় এই যে জগন্নাথ দেবের এত অদ্ভুত রূপ কি করে হলো, জগন্নাথ দেবের রথযাত্রা থেকে অনেক শিক্ষা আমরা পেয়ে থাকি। এই যে ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি পুরীধামের মন্দির নির্মাণ করেছিলেন, কিন্তু ভগবানের কাছে কি চাইলেন তিনি? আমরা তো ভগবানের কাছে যে ভগবান আমাকে ধন দাও, জন দাও, সম্পদ দাও, আমার প্রতিষ্ঠা দাও সমাজে, কিন্তু ইন্দ্রদ্যুম্ন রাজা কি চাইলেন? তিনি তিনি ভগবানের কাছে চাইলেন, হে প্রভু আমাকে তুমি নিঃসন্তান করে দাও। ভগবান প্রশ্ন করলো, কেন তুমি নিঃসন্তান হতে যাচ্ছ? বলে, আমার যদি সন্তান হয় তারা এই মন্দিরের উত্তরসূরি তারা দাবি করবে, কিন্তু আমি এমনটা চাই না। তোমার মন্দির হবে সার্বজনীন, যেন আমার কোনো সন্তান না হয়, তারা যেন এই মন্দিরে অধিকার করতে না পারে। ভগবান জগন্নাথ খুবই প্রসন্ন হলো, কিন্তু ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী তিনি কান্না করতে লাগলো, আমি নিঃসন্তান হব, আমাকে মা বলে ডাকবে কে? ভগবান জগন্নাথ তিনি কৃপালু, যে যথামং প্রপদ্যন্তে তাংস্থৈব ভজম্মহম মম বর্তানি বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে তার ভজনা করে ভগবান তাকে সেইভাবে সন্তুষ্ট করে। ভগবান জগন্নাথ তখন গুন্ডিচা আমাকে সান্ত্বনা করে বলছে, মা আমি তো তোমার সন্তান, আমি আমি বছরে এই মানে সেই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে তোমার বাড়িতে বেড়াতে যাব, এবং সেই নিয়ম অনুসারে ভগবান জগন্নাথ এই রথযাত্রার দিনে বেড়াতে যায় জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী। এ হচ্ছে জগন্নাথ ভগবানের সেই রথযাত্রার মাহাত্ম্য বিষয়। এবং কিভাবে এই অদ্ভুত রূপ হয়েছে জগন্নাথের, এর পেছনে অনেক কাহিনী পাওয়া যায়, যার মধ্যে একটা বিশেষ প্রচলিত কাহিনী হয়তো আমরা অনেকে জানি। সেটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন ত্যাগ করে দ্বারকায় গমন করেছেন। ভগবানের কত লীলা ইতিমধ্যে হয়েছে। ভগবান সেই বৃন্দাবন ছেড়ে যখন গিয়েছেন, সমস্ত ব্রজবাসী যেন নিষ্প্রাণ হয়ে পড়েছে। সূর্য ছাড়া পৃথিবী যেমন অন্ধকার, কৃষ্ণ ছাড়া বৃন্দাবন ঠিক তেমনি হয়েছিল। ব্রজবাসীরা শোনা যায় 1 মাস পর্যন্ত বৃন্দাবনে, যেদিন কৃষ্ণ চলে যায় 1 মাস কোনো চুলা জ্বলেনি। ব্রজবাসীরা কৃষ্ণের জন্য অপেক্ষা, একটা চাতক যেরকম বৃষ্টির জলের জন্য অপেক্ষা করে থাকে, ব্রজবাসীরা তেমনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করেছিল। আজও পর্যন্ত শোনা যায় বৃন্দাবনের বৃক্ষবাদী তরুলতাগণ অপেক্ষা করে আছে কখন ভগবান শ্রীকৃষ্ণ আসবে, ফিরে আসবে। কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে, এত ভালোবাসার ব্যক্তিগণ ভক্তদেরকে ত্যাগ করে তিনি দ্বারকায় গিয়েছেন বটে, বিবাহ করেছেন 16,108 জন স্ত্রী আছে। রূপকিনী মা লক্ষ্মী, তিনি রূপকিনী, সেই মা লক্ষ্মী দেবী তার স্ত্রী হয়ে আছে। তারপরেও মাঝে মাঝে ভগবানের বৃন্দাবনের কথা স্মরণ করে কান্না করে, রাত্রিকালে ঘুমের মধ্যে ছটফট করে ওঠে। বৃন্দাবন ব্রজবাসী রাধে রাধে যশোদা মায়ের নাম ধরে ডাকে, সেই বন্ধুদের নাম ধরে ডাকে, কান্না করতে থাকে। রূপকিনী চিন্তা করে, আচ্ছা আমরা এত সুন্দর করে ভগবানের সেবা দেই, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করি, কোনো কিছুতে কমতি রাখি না, এত সুন্দর করে আমরা সেবা করি, কিন্তু তারপরেও বৃন্দাবনে কি এমন মাধুর্যতা রয়েছে? রাত্রিকালে ভগবান চিৎকার করে ওঠে, রাধে রাধে বলে, আবার বন্ধুদের নাম করে, মা যশোদাকে ডাকে, কি এমন রয়েছে? ভগবান কেন কান্না করে ওঠে? তো এই বলরামের মা সেই রোহিণী দেবী, তিনি বৃন্দাবনের এই সমস্ত লীলা দর্শন করেছিলেন। রোহিণী দেবীকে সমস্ত কৃষ্ণের স্ত্রীগণ ধরলো, মা কৃষ্ণ কেন এমন বৃন্দাবনের নাম বলে, রাধে রাধে বলে, ব্রজবাসীদের কথা বলে, আবার চিৎকার করে ওঠে কেন? রোহিণী দেবী বলে, তাহলে একটা কাজ করো, একদিন বলবো এই কথা কেন এমন করে কৃষ্ণ, তবে যেদিন কৃষ্ণ বলরাম না থাকবে এই দ্বারকায় ওই দিন বলবো। কেননা যেখানে কৃষ্ণ বলরামের নাম গান করা হয়, বৃন্দাবনের নাম কীর্তন করা হয়, সেখানে কৃষ্ণ আসবেই আসবে। এজন্য যখন দ্বারকায় ওরা না থাকবে তখন আমি বলবো। তো ঠিক আছে। এরপরে গিয়ে একটা দিনে, যেদিন কৃষ্ণ বলরাম ছিল না, যুদ্ধ করতে গিয়েছে, ওই সময়ে রূপকিনী দেবী বিশাল, মানে রোহিণী দেবী বিশাল একটা কক্ষের মধ্যে
সমস্ত সবাইকে নিয়ে সেখানে বসে বৃন্দাবনের ব্রজধামের কথা আলোচনা করতে শুরু করলো। কি কি করেছে কৃষ্ণ ছোটবেলা থেকে, সেই মাধুর্যপূর্ণ লীলাগুলো। আবার ওই দরজার সামনে পাহারায় রেখেছে কাকে? সুভদ্রাকে। যে সুভদ্রা, কৃষ্ণ যদি আসে, তুমি কৃষ্ণ বলরাম আসলে তুমি আমাদের সিগন্যাল দেবে যে দাদা এসেছে, তাহলে আমরা থেমে যাব। তো ঠিক আছে, সুভদ্রা দরজার ধারে এভাবে হাত পেতে, মানে দুই পাশে হাত দিয়ে বসে আছে, যেন কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। তো সুভদ্রা ওভাবে করে তিনিও শুনতেছিল। সে কি মাধুর্যপূর্ণ লীলা, চোখে জল এসে যায় সেগুলো মনে করলে। ছোটবেলা থেকে ভগবান শ্রীকৃষ্ণ কত অদ্ভুত অদ্ভুত লীলা করেছে বৃন্দাবন ব্রজবাসীদেরকে নিয়ে। তো এই সমস্ত কথা যখন আলোচনা হচ্ছিল, গায়ন্তম বিষ্ণু ধাবতী, যেখানে বিষ্ণুর নাম কীর্তন করা হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু ধাবমান হন। ওদিক থেকে কখন যে কৃষ্ণ বলরাম চলে এসেছে, সুভদ্রার সেদিকে খেয়াল নেই। সুভদ্রা দেবী কৃষ্ণ বলরামের এই সুন্দর লীলা শ্রবণ করতে করতে মোমের মতো তার শরীর গলে যাচ্ছিল, বিগলিত হচ্ছিল। এটা হচ্ছে অষ্টসাত্ত্বিক বিকারের কারণে এমন হয়। এই ভাব সবার প্রাপ্ত হয় না। আমরা হচ্ছি বদ্ধ জীব, আমাদের মধ্যে এই ভাব আসবে না। তো সুভদ্রা দেবী তিনি এই ভগবানের নাম শ্রবণ করে, কীর্তন শ্রবণ করে তার শরীর মোমের মতো গলে যাচ্ছিল দিব্য ভাবে। কৃষ্ণ বলরাম কখন যে তার দুই পাশে দাঁড়িয়েছে, সুভদ্রার সেদিকে কোনো খেয়াল নেই। এবং এই কৃষ্ণ বলরামের শরীরও গলে যাচ্ছিল, হাত গলে ছোট হচ্ছিল, চোখ বড় বড় হয়ে যাচ্ছিল এবং পা গলে গলে যাচ্ছিল মোমের মতো করে। এদিক থেকে সেই তারা তো ওই দিব্য কথা বলতেছে, কেউ খেয়াল করেনি এই বিষয়। নারদ মুনি সেখানে নারায়ণ গান করতে করতে উপস্থিত হলো। নারদ মুনি তখন ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ দেখে হাসতে লাগলো, বলে প্রভু আমি কিন্তু দেখে ফেলেছি এই রূপ। ভগবান তখন তার বাহ্যিক চেতনায় ফিরে আসলো, সুভদ্রা দেবীও বাহ্যিক চেতনায় ফিরে আসলো। বলে প্রভু আমাকে আশীর্বাদ করতে হবে, তোমার এই রূপ যেন সব থেকে করুণার রূপ হয়। তুমি এই রূপে সব থেকে বেশি ভক্তদের কৃপা করবে এবং এই রূপে পূজিত হবে এই জগৎ মাঝে। ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করলো, আমি পুরী ধামে জগন্নাথ রূপে অবস্থান করব এবং আমার এই রূপ পূজিত হবে, আমি হব সব থেকে করুণাময়। এজন্যই তো তাকে জগন্নাথ বলা হয়। জগতের নাথ তিনি, যার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই তারও তিনি নাথ, তাই তাকে বলা হয় জগন্নাথ। আর এই জগন্নাথ দেবের সব থেকে কৃপার উৎসব হচ্ছে এই পবিত্র রথযাত্রা উৎসব। এই দিনে আপনি আপনি অসুস্থ হলেও, মায়েরা যদি শরীর খারাপ হয়, অনেক সময় প্রশ্ন, তাহলে কি এই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবে? অবশ্যই পারবে। যদি শরীর খারাপ হয়ও তথাপিও যে কেউ রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবে। তবে শরীর খারাপ হলে ওই সময়ে আপনারা হচ্ছে মায়েরা রথের দড়ি স্পর্শ করবেন না, দূর থেকে প্রণাম করবেন। এটি আমার কথা নয়, বৈষ্ণবাচার্যেরা এমন বলে থাকেন। তো আপনারা দূর থেকে প্রণাম করে জগন্নাথকে দর্শন করবেন। তারপরে হচ্ছে যদি বাড়িতে জনানা শৌচ মৃতা শৌচ হয় তাহলেও রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন এবং রথের দড়ি তাতে স্পর্শ করতেও পারবেন। এভাবে করে রথযাত্রায় অংশগ্রহণ করবেন। পাশাপাশি হচ্ছে এই দিনে আমিষ জাতীয় কোনো খাবার ভক্ষণ করতে নেই। মাছ, মাংস, এই রাজস্বিক খাবার প্রত্যেকের বর্জন করা উচিত। বিশেষ করে এই রথযাত্রার মতো পবিত্রতম দিনে কোনো আমিষ জাতীয় খাবার ভক্ষণ করা উচিত নয়। এই দিনে প্রত্যেকে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করবেন। কেন? প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। আর এই জগন্নাথ ভগবান তার প্রসাদের মাধ্যমেই সব থেকে বেশি কৃপা করে থাকে। এজন্য আপনারা প্রত্যেকেই এই দিনে রাজস্বিক খাবারকে বর্জন করে সকলে চেষ্টা করবেন ভগবান শ্রী জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করতে। তো যাই হোক, এখন আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা এই জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য কথা শ্রবণ করি। কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে একটুকু হলেও অনেকাংশেই জগন্নাথের বিশেষ কৃপা লাভ করা যায়। এরপরে ভিডিওর যে মূল প্রসঙ্গ, এই দিনে কোন কার্যটি করার মাধ্যমে সৌভাগ্য প্রাপ্ত করা যায় সেই প্রসঙ্গেও জেনে নিব। জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য। জগন্নাথ দেবের রথযাত্রা সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ এবং প্রাচীনতম উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে
পুরীতে এই মহোৎসব পালিত হয়। এই দিনে ভগবান শ্রী জগন্নাথ ভ্রাতা বলভদ্র এবং ভগিনী সুভদ্রা মহারথে আরোহণ করে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গমন করেন। এই রথযাত্রাকে শুধু একটি উৎসব নয়, বরং ভগবানের অসীম করুণা, ভক্তবৎসলতা এবং জীবের মুক্তির পথ হিসেবে বিবেচনা করা হয়। প্রাচীন কাহিনী অনুসারে একদিন সুভদ্রা দেবী শ্রীকৃষ্ণ ও বলরামকে বৃন্দাবনে গোপী ও গোপবালকদের সঙ্গে অতীত লীলা কথা আলোচনা করতে শুনেছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণের হৃদয়ে বৃন্দাবনের প্রেমলীলা স্মরণ হয়ে গভীর প্রেমভাব জেগে ওঠে। কৃষ্ণ, বলরাম ও সুভদ্রা তিনজনের শরীরে প্রেমাবেশে এক অপূর্ব রূপ প্রকাশিত হয়। সেই দিব্যরূপই পরবর্তীকালে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ রূপে প্রকাশিত হয়। আরেকটি প্রসিদ্ধ কাহিনী অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশে নীলমাধবের সন্ধান পান। বহু অনুসন্ধানের পর সমুদ্র তীরে এক দিব্য দারুকাষ্ঠ ভেসে আসে। দেবশিল্পী বিশ্বকর্মা বৃদ্ধ কারিগরের বেশে এসে শর্ত দেন যে তিনি নির্জনে দরজা বন্ধ করে মূর্তি নির্মাণ করবেন এবং কাজ শেষ হওয়া পর্যন্ত দরজা খোলা যাবে না। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই রানী উদ্বিগ্ন হয়ে দরজা খুলে দেন। তখন বিশ্বকর্মা অন্তর্ধান করেন এবং সম্পূর্ণ হাত পা বিশিষ্ট বিগ্রহ হয়ে যায়। ভগবানের ইচ্ছাতেই সেই রূপে তাদের প্রতিষ্ঠা করা হয়। আজও জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ সেই দিব্যরূপেই স্মারক। একটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী গুন্ডিচা মন্দির হলো বৃন্দাবনের প্রতীক। জগন্নাথের প্রতি বছর ভক্তদের সঙ্গে মিলিত হতে এবং বৃন্দাবনের প্রেমলীলা স্মরণে সেখানে গমন করেন। আবার কেউ বলেন এটি মাতৃগৃহে যাওয়ার প্রতীক এবং এই যাত্রা ভগবানের ভক্তদের কাছে ভগবান নিজে এসে দর্শন দেওয়ার লীলা। যারা মন্দিরে প্রবেশ করতে পারে না তারাও জগন্নাথ ভগবানের দর্শন লাভের সুযোগ পান। রথযাত্রার মাহাত্ম্য। জগন্নাথ দেবের তিনটি পৃথক রথ রয়েছে। জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ, বলভদ্রের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। প্রতি বছর নতুন কাঠ দিয়ে এই রথ নির্মাণ করা হয়। হাজার হাজার ভক্ত একসঙ্গে রথের দড়ি টেনে ভগবানের সেবা করেন। এই রথের দড়িকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সনাতন শাস্ত্রে বলা হয়েছে ভগবানের রথ টানা মহাপুণ্যের কাজ। বিশ্বাস করা হয় যিনি আন্তরিক ভক্তি ভরে রথের দড়ি স্পর্শ করেন বা টানেন তার বহু জন্মের পাপ ক্ষয় হয় এবং ভগবানের কৃপা লাভ হয়। স্কন্দ পুরাণে রথযাত্রার মাহাত্ম্য বর্ণিত হয়েছে। রথস্থম ইয়াহ পশ্যতি কৃষ্ণম পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ যিনি রথে আরোহণ করে ভগবানকে ভক্তি ভরে দর্শন করেন তার আর পুনর্জন্ম হয় না। আরো বলা হয়েছে রথযাত্রা মহাপুণ্য সর্বপাপ প্রণাশিনী। অর্থাৎ রথযাত্রা মহাপুণ্য দায়িনী এবং সকল পাপের বিনাশকারী। রথযাত্রার আধ্যাত্মিক শিক্ষা। রথযাত্রা আমাদের শেখায় ভগবান সকলের, তিনি ধনী গরিব জাতিবর্ণ নির্বিশেষ সকলকে সমানভাবে কৃপা করেন এবং মানুষের হৃদয়েই প্রকৃত রথ। সেই হৃদয়ে ভক্তি থাকলে ভগবান অধিষ্ঠান করেন। অহংকার ত্যাগ করে ভক্তি ও সেবার মাধ্যমে ঈশ্বরকে লাভ করা যায়। জীবনের পথ চলায় ভগবানই প্রকৃত পথপ্রদর্শক। রথযাত্রা আমাদের পুরীর গজপতি রাজা স্বর্ণ ঝাড়ু দিয়ে রথ পরিষ্কার করেন। এই অনুষ্ঠানকে ছেঁড়া পাহারা বলা হয়। এর মাধ্যমে বোঝানো হয় যে ভগবানের সামনে রাজা প্রজা সকলেই সমান, সকলেই তার দাস। জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা প্রায় 7 দিন গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন। এই সময়ে অসংখ্য ভক্ত তাদের দর্শন করে ধন্য হন। পরে বহুধা যাত্রার মাধ্যমে তারা পুনরায় শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করেন। শাস্ত্রে বলা হয়েছে ভক্তি ভরে রথযাত্রা দর্শন করলে পাপ ক্ষয় হয়, রথ টানলে অশেষ পুণ্য লাভ হয়, ভগবানের নাম সংকীর্তন করলে মন পবিত্র হয়, আন্তরিক ভক্তি নিয়ে প্রার্থনা করলে ঈশ্বরের কৃপা লাভ হয়, ভগবানের দর্শনে জন্ম মৃত্যুর বন্ধন মুক্তির পথ সুগম হয়। জগন্নাথ দেবের রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভগবানের অসীম প্রেম, দয়া এবং সর্বজনীনতার প্রতীক।
তিনি নিজে রথে চড়ে মন্দিরের বাহিরে এসে সকল মানুষকে দর্শন দেন। এই লীলা আমাদের শেখায় যে ঈশ্বর কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নন, তিনি ভক্তের হৃদয়ে বাস করেন। তাই রথযাত্রার প্রকৃত মাহাত্ম্য শুধু রথ দেখা বা টানা নয়, বরং শুদ্ধ ভক্তি, নাম ও সংকীর্তন, সেবা ও আত্মসমর্পণের মাধ্যমে শ্রী জগন্নাথ দেবের কৃপা লাভ করাই এই মহোৎসবের মূল শিক্ষা। তো এই হচ্ছে মূলত পবিত্র রথযাত্রার মাহাত্ম্য কথা। তাই আপনারা প্রত্যেকেই এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন এবং সকল ভক্তদেরকে আপনি তাদেরকে নিয়ে সেই রথযাত্রায় অংশগ্রহণ করবেন, রথ দর্শন করবেন, কেননা এতে জগন্নাথের বিশেষ কৃপা লাভ করা যায়। পাশাপাশি এই দিনে কোন জিনিসটি দান করার মাধ্যমে সৌভাগ্য লাভ করা যায়? আমরা রথযাত্রায় অংশগ্রহণ করলেই হয় না, সেই সঙ্গে ভগবানকে দর্শন করতে গেলে দক্ষিণা নিয়ে যেতে হয়, দক্ষিণা দিতে হয়। এখন দক্ষিণা কি টাকা পয়সা শুধু? না, দক্ষিণা একটা পুষ্প বা ফুল হলেও ভগবানকে শ্রদ্ধা করে তাকে নিবেদন করতে হয়, দক্ষিণা দিতে হয়। এজন্য এই রথযাত্রায় আমরা অংশগ্রহণ করি, কিন্তু তাকে দেবার মতো খুবই কম জিনিস নিয়ে যাই। আপনি এই দিনে ভালো ভালো রসালো ফল জগন্নাথকে নিবেদন করতে পারেন, মিষ্টি নিয়ে যেতে পারেন, জগন্নাথ দেবকে নিবেদন করে সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করতে পারেন। এমন ভাবে আপনি দান করতে পারেন, আর এই দানে হয় প্রকৃত মঙ্গল। তো এই দিনে আপনি ভক্তিভরে সাধ্য মতো টাকা হলে টাকা দিতে পারেন, ফল হলে ফল নিয়ে যেতে পারেন বা মিষ্টি, অথবা এই দিনে ভক্তরা ক্লান্ত হয়ে পড়বে রথ টেনে, আপনি তাদের জন্য জল সেবার একটুকু ভালো উপাদেয় পানীয় জলের ব্যবস্থা করতে পারেন। এর মাধ্যমে ভক্তদের সেবা করার মাধ্যমেও জগন্নাথের কৃপা লাভ হয়। তো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। এবং এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমাদের সাথে ছিলেন তাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে, তো ফলো করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। জগন্নাথ দেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।